যায় তখন কেউ পৃথিবী জানে না যে তার সাথে কি হয় না। অনেকেই আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু এমন যদি কোনোদিন শুনি যে আত্মা ফিরে আসছে, ফিরে আসছে, আবার তার চাল চলে আসছে, বিষয়টা ভয়ানক বলবো না, আমরা জানি সম্ভব, কিন্তু বিষয়টা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। ছোট্ট একটা ঘটনা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মুহূর্তে। স্পেশাল ঘটনা, আমি যেন কোনো এপিসোড নাম নেই। এই ঘটনাটা আমি শুনেছি আমার এক ভাইয়ের কাছ থেকে। তো ঘটনাটা হলো সেই ছোট ঘটনা, কারণ ছোট ভাই বলতেছি যে সে বলে যে ভাই আমার খাওয়াতো ভাই ছিল, কাঠের কাজ করত। কাঠের কাজ করার সময় সে প্রায় কাঠের কাজ করে রাত্রেবেলা বাড়িতে আসত, প্রায় রাত করে বাড়িতে আসত। তো সেই সময় একদিন আসার সময় সে হঠাৎ পড়ে যায়, এবং সে যেন একটা গন্ধ পায়। গন্ধটা অনেক বিদঘুটে ছিল। তো সেদিক ওদিক তাকাতে থাকে। এই মুহূর্তে তার উপরে কি যেন এসে পড়ে, সে বেহুশ হয়ে যায়। সকালবেলা গ্রামের লোকজনরা তাকে দেখতে পায় যে সে পড়ে আছে রাস্তায়, তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং মৃত ঘোষণা করা হয়। জোহরের সময় যখন জোহরের নামাজের পরে জানাজা দিবে, ঠিক জোহরের নামাজের পরে সবাই যখন খাটিয়ে নিতে আসে, তখন একজন বলতেছে যে আমি লাশ নড়তে দেখছি। কার লাশ? এই লাশ নড়তে দেখছি, অমুকের লাশ নড়তে দেখছি, নাম বলতে পারতেছি না, আমি 14 নামও দিতে পারতেছি না। তো হঠাৎ করে এই কথা স্ক্রিপ্ট করা থাকে না, লাশ নড়ে চড়াচ্ছে এবং কেউ সামনে আগাচ্ছে না। তো লোকের আত্মীয় স্বজনরা তার বড় ভাই যে হাত দিয়ে দেখে যে শরীর গরম হয়ে আছে, কিন্তু কোনো নিঃশ্বাস নেই। কি ব্যাপার, নিঃশ্বাস নেই? এরকম করতে করতে সন্ধ্যা হয়ে যায়, গরম হয়ে আছে, নিঃশ্বাস নেই। কিন্তু সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আপনার বিকট আকার একটা আওয়াজ হয় তাদের বাড়িতে। আওয়াজ হয়, সব স্তব্ধ। একটু মাগরিবের আজান পরে সব কিছু শান্ত ছিল। মাগরিবের আজানের পর একদম পড়লাম, বেশ কিছুক্ষণ পর লাশটা উঠে বসে বলে কি হয়েছে আবার, আমি খাটিয়ায় শোয়া কেন? তখন তাকে এইগুলো বলা হয় যে তোর এরকম পাওয়া গেছে, আমি রাত্রেবেলা পড়ে গেছিলাম এবং সাদা কি যেন একটা আমার বুকের উপর চেপে বসে। এই জন্য তারপর আমার আর কিছু মনে নেই যে তোরা তো মৃত ঘোষণা করছে, কিন্তু মরে গেছিলি। আমি জানি না আমার সাথে কি হয়েছে, কিন্তু আমি এখন বুঝতেছি যে আমার বুকে প্রচুর ব্যথা। ঠিক সেই মুহূর্তে খুব ঝড় একটা হাওয়া, দমকা হাওয়া বাড়ি খায়, সারা বাড়িতে শো শো করে বাড়ি খাচ্ছে। আর কি যেন সবাই দেখতে পারলো, সবাই দেখতে পারলো যে সাদা কি যেন একটা অবয়ব বা এন্টিটি বা জিন, যাই বলেন না কেন, সে বিদ্রুপ করে সব লম্বা সে চলে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে সে জান ফিরে নিয়ে গেল।
আসলে জানের মালিক প্রাণের মালিক তো আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আল্লাহ। স্বরূপ বোধহয় কিছু হতে পারে, এসব সঠিক এক্সপ্রেশনটা নাই। তো ঘটনা এটাই ছিল। অনেকদিন পর একটা ঘটনা শুনেছি, তাই শেয়ার করতেছি। করতেও সময় লাগে, নিজের কাজের জন্য, নিজের পেশার জন্য করতে পারি। তো আজ আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। একটু কি আশা আপনাদের মজা চলে করতেছি, শুনি তাই করি। তো আজ আসছি। আসসালামু আলাইকুম সবাইকে।